শরীফ ওসমান হাদি আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কালপিটদের কেসে যত বড় যত উঁচু মাপের হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। প্রয়োজন সবার আছে। খেতাব যারা পেয়েছেন তাদেরকে তো জাতি আলাদা সম্মান করে, কিন্তু প্রয়োজনটা আছে সবার। এই জন্য সবাইকে এই জায়গায় সম্মানের জায়গায় আমরা নিয়ে আসি। গত 17.5 বৎসরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল। তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচাইতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক। এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরও আপফোল্ড করার জন্য। এই সরকার যেন আরও নতুন কিছু ভালো যোগ করে এখানে, তাহলে এই দেশের মায়েদের গর্মে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। যখন বীর মাতারা দেখবেন তাদের সন্তানদেরকে সম্মান করা হচ্ছে, তখন এই দেশ বীরের দেশে পরিণত হবে। এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কালপিটদের কেসে যত বড় যত উঁচু মাপের হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার। সরকার হিসাবে দায়িত্ব আছে সারা দেশবাসী মজলুমদের উপর ইনসাফ করার। সেই ইনসাফটা আপনারা নিশ্চিত করেন।